আমি মাদক প্রমোট করতেছি, আমার নামে অভিযোগ আসছে। আমি শশী কইলে হেরা ফুবে আইব, আমি শশী না কইলে হেরা ফুবে আইতো না। আমার বাপের টেয়া দেহারে হাওয়াই, আমার বাপের টেয়া দেহারে চালাই। আমি কইলে আইব, আমি না কইলে আইতো না। ১ নাম্বার। ২ নাম্বার, আমি যেটাই খাই যেইভাবে চলি, এটা তো আপনাদের কোনো সমস্যা থাকতে পারে না। এটা একান্তই আমার ব্যক্তিগত সমস্যা, আমার ব্যক্তিগত এটা আমার জীবন। আমার জীবনটা আমি কিভাবে কাটামো, এটা একান্তই আমার ব্যাপার। আর আমি বারবারই একটা কথা বলি যে ১০০০টা মেয়ের সাথে যদি আমার তুলনা দেন, আমি শশীর তুলনা দেন, মিলবে না। বললাম না কারো জীবন সমান না, যে বেশি হাসে তার জীবনটা অন্যরকম। হ্যাঁ, আমি বলতে চাই না আমার জীবনটা অনেক কষ্টের দুঃখের, আমি ওগুলো বলতে চাই না। তো বললাম যে আমার জীবনের কাহিনীটা অন্যান্য মেয়েদের সাথে মিলবে না, মিলাইতে চাইতেছি না। হুম। ৩ নাম্বার, আমি যে একটা এমকে খাওয়ার ভিডিও আজকে যে তালাশ ক্রাইমে ছাড়া হয়েছে, এই ভিডিওটা আজকে থেকে ১.৫ বছর আগের। আমি একটা ফ্যামিলিগত পারিবারিক ব্যাপারে ঝামেলাই কষ্ট পাইয়া অনেক বেশি আপসেট হয়ে ভিডিওটা আমার মোবাইল থেকে কইরা আমার প্রোফাইলে ছাড়া হয়েছিল, ঠিক আছে। সাথে সাথে ডিলিট করে দিছিলাম। কিছু মানুষ এটা রেখা এটা ফায়দা নিতেছে। এটা ১.৫ বছর যাবত এই ট্রলের শিকার আমি হইতেছি। তো কি হয়েছে? কারা খান না? কারা খান না? কয়জন মানুষ আছে খান না? ঠিক আছে? তো আমি স্বীকার করতেছি, আমি অস্বীকার না। তো এইটা নিয়ে যে আমার পিছনে একটা চক্র কাজ করতেছে, যারা আমার হেটার্স, যারা আমার ভালোবাসেন, যারা আমাকে ঘৃণা করেন, সবাই কিন্তু বুঝতেছেন যে একটা চক্র কাজ করতেছে পুরাটাই আমাকে ফাঁসাইবার জন্য, আমাকে হেনস্থা করার জন্য, সমাজের চোখে আমাকে ছোট করার জন্য। ভাই আমি সমাজের চোখে যেমন ছিলাম তেমনই আছি। নতুন করে ছোট হওয়ার কিছু নাই, নতুন করে বড় হওয়ারও কিছু নাই। ঠিক আছে? আজকালকার ফেসবুক জগৎটা তো বললাম এই নোংরা জগৎ, নোংরা একটা একটা নোংরা জগৎ, যদি পারতাম বাইরে যাইতাম। তো আমি কখনো আমি বলি না কাউকে যে আমার ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদের অনুরোধ করব, যাদের আমাকে ভাল লাগে, যারা যারা আমার কথাগুলো ভাল লাগছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর আমি কথা আমি আজকে এতটুকুই বলবো যে আমার এই ভিডিওটা অনেক বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর আমি আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, আমি আইনকে সম্মান করি। আমি যদি ওই ধরনের কোনো অপরাধ করি, আমি নিজে আইনের কাছে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ। এবং এর আগেও আমি করছি, এটার প্রমাণও আছে। আমাদের সদর থানায় গেলে প্রমাণ পাবেন যে আমি একজনের মাথা ফাটাই আমি গিয়ে ওখানে মানে আমি নিজে আত্মসমর্পণ করছিলাম। ঠিক আছে? কারণ আমি অন্যায় করছি, আমার আগে পরে যাইতেই হইব। আমি যদি কোনো ইন্দুরের গাতা তো ঢুকে থাকি, আইন আমাকে ওইখান থেকে টাইনা বাইক করে নিয়ে যাইব। আর এই হেনস্থার এই যে সোশ্যাল মিডিয়ার বিষয়টা নিয়ে আমি গত ২ দিন আগে আমাদের থানায় গেছি, সদর থানায় গেছি, গিয়ে অভিযোগ এবং জিডি আমি করছি। ঠিক আছে? তো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ইস্যুস নিয়ে যদি আপনারা আমার বেশি এভাবে উঠা পইরা লাগেন, আর এই যে এইভাবে আমার নিয়ে নিউজ করেন, দেশের এত এত খারাপ অবস্থা, ডেইলি মার্ডার হইতাছে, ডেইলি খুন হইতাছে, একটা দুইটা না, ডেইলি কয়টা খুন হইতাছে আমরা এটা ভালো করে জানিও না। মাঝে মাঝে ফেসবুকে ১-২টা খুন সামনে আসে, তাও আবার জবাই ডাইরেক্ট মাথা মাথা জবাই করে গলা কাইটালা, এই ধরনের খুন হইতেছে। আপনারা দেশের চিন্তা না কইরা, আমার মতন একটা মেয়ে, আমি শশী, আমার আর কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আগে বেশি কিছু আছে? আগে পিছিয়ে কিছু নাই, অনলি আমি শশী পড়ি। এই শশী পড়ে নিয়ে আপনারা উঠতে পড়ে লাগছেন। আমার কি জেলে পাঠাইবেন? এডিট তো পারবেন, জেলে পাঠাইতে পারবেন, কি হইব তাইলে? জেলে পাঠাইলে কি হইব? বললাম না কিছুই তো না। ওই বাসা ভাড়া লাগতো না, আমার বাজার করে খাওয়ানো লাগতো না, বারবার বলি। আমি নিজে স্বয়ং ওসির কাছে বলছি যে এই কথাটা, যে মানে হ্যাঁ আমি আমি অন্যায় করছি। মাদক ওই যে মাদক প্রমোট তো আমি করি না। আমি একবারও কাউকে বলি নাই যে আপনারা পূবে আসেন মাল খান। একবারও বলি নাই যে তোমরা পূবে আসো না। একবারও বলছি না পূবে আসো। একবারই ফার্স্টেই কইছি যে আমার কথায় কেউ আসবেও না, আমার কথায় কেউ যাবেও না। কিন্তু আপনারা কইতাছেন আমি কোনে সবাই পূবে আইতাছে, আমি কইবার আগে কিতা পূবে কোনো লোকজন আইছে না? বা কি কমু? থাক, দয়া করে আমি যেটা বলতে চাইছো বুঝতে পারবেন। ভিডিওটা লং হয়ে যেতেছে। ধন্যবাদ। আর শেয়ার করে দিবেন।